চষি পিঠা নাম শুনে অবাক হচ্ছেন? চলুন দেখে নিই। 5 মিনিটে যে এইভাবে চষি পিঠা তৈরি করা যায়, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাই নতুন একটা ভিডিওতে। তো প্রথমে পানিটা টকবক করে ফুটবে, তার ভেতরে আটাটা দিয়ে দিতে হবে। তো এই জায়গাটা আমার স্কিপ হয়ে গেছে। তো এরকম একটা খামি মেরে নিয়েছি, নিয়ে এখন আমি জান্নাতের কাছে দিয়ে দিয়েছি। আজকের এই চষি পিঠাটা মেয়েটা তৈরি করবে। তো ছোট ছোট এরকম রুটি বানানোর মতো বলের মতো প্রথম করে নিয়েছে, তারপরে হাত দিয়ে এভাবে করে বেলে নিচ্ছে এবং দেখতে ঠিক এরকম হচ্ছে। তো একটা একটা করে সে বাটির উপরে এভাবে করে রেখে দিচ্ছে। পরবর্তীতে আরও একটা এখানে ডো নিয়ে নিল, নিয়ে দেখুন 2 হাত দিয়ে আমরা যেভাবে রুটি তৈরি করি সেই একইভাবে কিন্তু রুটি তৈরি করছে। তো চষি পিঠা কিন্তু 2 ভাবে করা যায়। তো আমার মেয়েটা অনলাইনে দেখেছে, মানে ইউটিউবে ভিডিওটা দেখেছে, দেখে সে নিজেই ট্রাই করছে এবং আমি পাশ থেকে ভিডিওটা করছি, তবে আমিও কিছু বানাবো। তো মেয়ে এখানে একে একে 2টা লেচি কেটে নিচ্ছে একটু একটু করে। দেখুন এভাবে করে হাত দিয়ে চাপ দিয়ে কিন্তু তৈরি করে ফেলছে। তো প্রথমটা হলো না, এখন দ্বিতীয়টা আবারও ট্রাই করছে সে। তো এখানে দেখুন প্রথমটা কিন্তু হয়ে গেছে। তো একটা একটা করে চাপ দিচ্ছে, যেহেতু আমাদের প্রথম বানানো, এর আগে কিন্তু বানাইনি। তো প্রথমে কিন্তু খামিটা ঠিক এভাবে করে নিয়ে নিতে হবে। তো এখানে আমিও একটু জান্নাতের সঙ্গে কাজটা শুরু করলাম। তো বলছে যে আম্মু তুমি রেখে দাও, আজকে পুরো কাজটাই আমি করব। তো এর জন্য আমি রেখে দিলাম এবং মেয়ে কাজ করা শুরু করলো এবং এই মুহূর্তে কিন্তু কারেন্টটাও অফ হয়ে গেছে। এখানে একটা চার্জারের আলো নিয়ে আমি আর জান্নাত কাজটা কিন্তু শুরু করে দিলাম। তো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছে কাঁটা চামচের নিচের অংশ দিয়ে। তো কেটে নিয়ে এখানে দেখুন মেয়েটা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে পিঠা বানানো। তো গ্রেটার দিয়েও বানানো যায় কিনা সেটা আমরা ট্রাই করব, কারণ গ্রেটার দিয়ে কীভাবে বানাতে হয় সেটা কিন্তু ইউটিউবে মেয়েটা দেখেছে। তবে আমরা সেটা শেষ পর্যায়ে ট্রাই করব এবং আমরা ট্রাই করেছিলাম সেটা দিয়ে যে আসলে পিঠা তৈরি হয় কি। যদি দেখতে চান ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে দেখুন বেশ কিছু পিঠা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। তো এভাবে করে মেয়েটা কিন্তু বানিয়ে নিচ্ছে এবং এদিকে আমি একটা পাত্রে একটু পানি গরম করতে দিয়েছি, সেটা দেখাবো। তো এখানে দেখুন মেয়েটা কোনোটা সরু হচ্ছে, মাঝখান মোটা হচ্ছে, যেমন পারছে ঠিক তেমনই বানাচ্ছে। এখন হাতের তালুতে দিয়েও বানাচ্ছে এবং গ্রেটার দিয়েও বানানোর চেষ্টা করেছি আমরা, এবং সেটা থেকে পিঠা আদৌ হয়েছে কি সেটা আপনাদেরকে দেখাবো। কারণ সব সময় ফেসবুক ইউটিউবের সব কিছু কিন্তু সত্যি হয় না, যখন আমরা ট্রাই করি তখনই বোঝা যায়। তো এখানে আমি দুধটা জাল করে নিচ্ছি। 1 কেজি দুধ নিয়েছি। 1 কেজি দুধ জ্বালিয়ে এখন হাফ কেজি করতে হবে। আর এখানে অল্প একটু মশলার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ গুড় এবং চিনি। এটা মিষ্টির জন্য যে যেমন মিষ্টি পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। আর দিয়ে দিতে হবে এখানে আমি দেখুন সাহায্যে এভাবে করে কাজটা করে নিচ্ছি। পিঠার আকার ধারণ করছে না। তো অনেকটা ছ্যাঁকাকে ব্যাকা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল আমাদের। তো তারপরে হাতের তালুতে আমরা কিন্তু বানাচ্ছি। তো যেটা আপনাদের বোঝাতে চেয়েছি সেটা হলো গ্রেটার দিয়ে কিন্তু এটা পিঠা হবে না, তবে ছোট ছোট যে টুকরোগুলো বের হবে তাই দিয়ে কিন্তু সহজে আপনারা লেচি কাঠার মতো পিঠাটা কেটে নিয়ে বানাতে পারবেন। তো এখানে দুধটা উতলে গেছে এবং কালারটা সুন্দর এসেছে গুড় দেওয়ার কারণে। তো মেয়েরা দেখুন চামচের যে নিচের অংশটা আছে সেই অংশটা দিয়ে ছোট ছোট এভাবে করে লেচির মতো কেটে নিচ্ছে। একেবারে ছোট ছোট বলের মতো হচ্ছে, ছোটোবেলায় যেমন আমরা মাটি দিয়ে গুলি বানাতাম ঠিক সেরকম। তো এখন হাতের তালু দিয়ে দেখুন একটা একটা করে কত সুন্দরভাবে মেয়েটা পিঠা তৈরি করছে এবং এখানে 1 2 3 4 5 6টা এরকম লম্বা লম্বা করে বানিয়ে রেখেছে। এখন এগুলো দিয়ে এভাবে করে জান্নাত পিঠাটা তৈরি করছে এবং আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি। দেখুন এখন সে কিন্তু পিঠাটা পুরোটাই রেডি করে ফেলেছে এবং অনেক খুশি, আর অল্প একটু বাকি আছে। আর এখানে আমার দুধ জাল করাটাও হয়ে গেছে। এখন আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো মেয়েকে বললাম পিঠাটা দিয়ে দিতে, তো পিঠাটা দিয়ে দিচ্ছে। তেমন কোনো কাজ নেই, একেবারে পিঠা বানানো এবং রান্না করা সব কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখানে দুধটা যখন ঘন হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু চুলাটা অন রেখেই দিয়ে দিতে হবে। তো বেশি সময় জাল করা যাবে না। এখানে আমি 1 মিনিটের মতো একটু জাল করে নাড়াচাড়া করে বন্ধ করে দেব
এবং এটা কিন্তু একেবারে সিমাইয়ের মতো ঘন হয়ে যাবে। যত বেশি দুধ দিবেন তত বেশি ভালো। দেখুন খুবই সুন্দর হয়েছে কিন্তু, এবং এই পর্যায়ে কিন্তু টকবক করে ফুটতে শুরু হয়েছে। তো এখান থেকে একটু নিয়ে টেস্ট করে দেখবে যে কেমন হয়েছে। তো বলছে যে খুব মজা হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব, তা না হলে এঁটে যাবে। তো এখন এখানে প্রায় দেখুন এই মিনিট পর্যায়ে 2 মতো জাল করে নিয়েছি এবং ঘন হয়ে পিঠাগুলো দেখুন এসেছে, সব যেরকম কিন্তু মালাই এরকম আস্তে আস্তে আছে, একটাও ভেঙে যায়নি। মালাই কেক যেমনটা তো হয় আমার রান্না করা বা হয়ে গেছে। মালাই এখন আমি মিষ্টি চুলাটা যেটা অফ বলে, করে দিলাম। একদম সেরকম এখন ঘন আমি হয়ে একটা গেছে। পাত্রে সুন্দর নামিয়ে হয়েছে নেব। হচ্ছে তেজপাতা দিয়েছিলাম আর একটা মশলা দিয়েছিলাম। এলাচটা দিলে সবচাইতে বেশি ভালো হয়। এখানে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবং দেখুন এটা অনেক অনেক সুন্দর হয়েছে কালারটা মাশাআল্লাহ, এবং খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছে। তো খুব সহজেই আমার ছোট্ট মেয়েটা মজাদার এই পিঠাটা তৈরি করে নিল। তো মেয়েকে জিজ্ঞাসা করছে যে কেমন হয়েছে, সে খাচ্ছে আর বলছে সেই স্বাদ। তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে।